नमस्कार बंधुरा चले एसेछि नतून किन्तु आरेकटा रान्नार साथे। आज एकदम खूबई हालका पातला ना এই গরমে আর বেশি তেল মশলা একদম খাওয়া চলবে না, সেটা সকলের জন্যই ভালো। কিন্তু তো দেখতে থাকো, আজ করছি কিন্তু ঝিঙে পটল আলু এই তিনটে সবজি দিয়ে মাছের ঝোল করছি। কিন্তু তো প্রথমেই মাছগুলো ভেজে নিয়েছি, ওদিকে কিন্তু লম্বা লম্বা করে পটল আলু আর ঝিঙেটা কেটে নিয়েছি। এভাবে রান্নাটা করলে ভীষণই তৃপ্তি করে অল্প খাওয়া যায় এই গরমে। তারপর মাছগুলো ভাজা হয়ে গেলে এই দেখতেই পারছো খুব বেশি কিন্তু এখানে আমি তেল দিইনি, দিয়ে দিচ্ছি কিছু গোটা জিরে ফোড়নে। জিরেগুলো যখন ফুটতে আরম্ভ করবে তখনই দিয়ে দেবো কেটে রাখা সবজিটা। দেখতেই পাচ্ছ কোনো রকম আগে কিন্তু ভেজে নিইনি। এভাবে করে রান্না করলে ভীষণই স্বাদ হয়। কখনো অবশ্যই ট্রাই করবে এবং আমাকে কমেন্টে জানাতেও ভুলবে না। নুন আর হলুদের সাথে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলাম। ঝিঙে থেকে অনেকটা জল উঠে গেছে। এই সময় কিন্তু আমি উনুনের আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি, কেননা জলটা শুকিয়ে যাবে এবং একটু ভাজা ভাজা হয়ে যাবে। তারপর দেখতেই পাচ্ছ কিছুক্ষণ সময় ধরে কিন্তু ভাজতে থাকবো। আর এই রান্নাটাতে কাঁচা লঙ্কা আমি কিন্তু ব্যবহার করব। তোমরা চাইলে কিন্তু পাকা লঙ্কাও ব্যবহার করতে পারো, মানে লাল লঙ্কা। দেখতেই পাচ্ছ কাঁচা লঙ্কা ধনে জিরে বেটে নিয়েছি সব কিছু একসাথে, সেটাই কিন্তু দিয়ে দিলাম। একটু সবুজ সবুজ কালার হলে এই রান্নাটা আমার দেখতেও যেমন বেশি ভালো লাগে, খেতেও বেশি ভালো লাগে। সব রান্না একদম লাল হয়ে থাকলে খুব বেশি ভালো লাগে না। তারপর কিন্তু কষাতে কষাতে দেখতেই পাচ্ছ মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে, তখন দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল। ঝোলটা একটু ঝোলঝোলেই দেবো, এই গরমে কিন্তু ঝোল ঝোল দিয়ে খেতে বেশি ভালো লাগে। তারপর ঝোলটা দিয়ে দিলাম এবং যখন তেলটা সাইডে সরে সরে আসবে দেখতেই পাচ্ছ, তখন দিয়ে দেবো কিন্তু মাছগুলো। দিয়ে আবারও কিছুক্ষণ সময় ফুটিয়ে নেব। খুবই সাধারণ রান্না, সকলেই রান্নাটা করতে পারো। তো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্টে জানিও এবং অবশ্যই কখনো ট্রাই করো। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের জন্য এই পর্যন্তই।